জাকসু নির্বাচনে জামাত শিবিরের ভূমিধস জয় আর বিএনপি সমর্থিত ছাত্রদলের করুণ পরাজয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনার জন্ম দিয়েছে। চিন্তাবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নানানজন নানানভাবে তাদের সমীকরণ দাঁড় করাচ্ছে। কেউ বলছে জামাত শিবির আওয়ামী লীগের সাথে আঁতাত করে তাদের ভোট নিয়েছে। কেউ বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাত শিবিরের পক্ষে পক্ষপাতিত্ব করেছে। কেউ বলছে জামাত শিবির কারচুপি করে ভোটে জয়ী হয়েছে। আরও কত কি সমীকরণ। কিন্তু সাহস করে সত্য কথাটা কেউ বলতে সাহস পাচ্ছে না। জামাত শিবিরের নিঃস্বার্থ সমাজসেবা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে দেশের সকল স্তরের মানুষের প্রতি তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, তাদের আদর্শ, তাদের চারিত্রিক মাধুর্যতা, তাদের সততা, তাদের ন্যায়নীতি, তাদের ইনসাফ, তাদের আমানতদারিতা, আর্তমানবতার জন্য তাদের আর্থিক কুরবানি, এইসব কর্মনীতি বাস্তবায়নের মাধ্যমে জামাত শিবির যে দেশের আপামর মানুষের হৃদয় জয় করে নিচ্ছে, এই কথাটা মুখ খুলে কেউ বলার সাহস পাচ্ছে না। অথচ প্রতিদিন তারা এসব কিছুই স্বচক্ষে অবলোকন করতেছে। মিথ্যার সাথে চলতে চলতে সত্য বলার সাহস যেন তারা হারিয়ে ফেলেছে। নিজেদের মিথ্যা বলি, মানুষের সাথে প্রতারণা, স্বার্থপরতা, চাঁদাবাজি, মানুষ খুন, জোর জুলুম, এই সব কারণে যে দেশের জনগণ তাদের কাছ থেকে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়েছে, এই কথাটা বলার হিম্মত তাদের নেই। তাই যত সব আজগুবি সমীকরণ। জামাত শিবিরের কাজকর্ম আর তাদের নিজেদের কাজকর্মের মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান, তা তাদের চোখে ধরা পড়ে না। যেন মিথ্যার ছানি পড়ে তাদের চোখ অন্ধ হয়ে গেছে, তাই তারা সত্যকে দেখতে পায় না। আল্লাহ বলেন, তাদের উপমা হলো সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, এরপর আগুন তার চারপাশ যখন আলোকিত করলো, তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এক এমন অন্ধকারে যে তারা আর দেখতে পাচ্ছে না। তারা বধির, তারা মুখ, তারা অন্ধ, তাই তারা আর ফিরে আসবে না। সূরা বাকারা আয়াত 17 ও 18। প্রিয় ভাইয়েরা, সত্য কখনো ঢেকে রাখা যায় না। একদিন না একদিন সত্য প্রকাশ পায় তার আপন মহিমায়। মিথ্যা হয়তো সাময়িক প্রতিষ্ঠা পায়, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। শেষ বিজয়টা সত্যের পক্ষেই হয়, হয়তো এই কাল, না হয়তো পরকাল। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।